আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। একদিন বিরতির পর আজ রাজ্য বিধানসভার চলতি শীতকালীন অধিবেশন পুনরায় শুরু হবে। সকাল 11টায় অধিবেশন শুরু হবে। আজই অধিবেশনের সমাপ্তি হবে। গত 10 জানুয়ারি থেকে 3 দিনের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইতে 3টি যুদ্ধজাহাজ আইএনএস সুরাট, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশিখের অন্তর্ভুক্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এই 3 নৌযুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তি প্রতিরক্ষা উৎপাদন এবং সামুদ্রিক নিরাপত্তায় ভারতের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। পরে প্রধানমন্ত্রী নবী মুম্বাইয়ের খারঘরে শ্রী শ্রী রাধা মদন মোহনজি মন্দিরের উদ্বোধন করবেন। ইসকনের প্রকল্প এই মন্দির 9 একর জায়গা জুড়েও বিস্তৃত। এতে একটি বৈদিক শিক্ষা কেন্দ্র, প্রস্তাবিত জাদুঘর, একটি অডিটোরিয়াম এবং একটি নিরাময় কেন্দ্র রয়েছে। গতকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে 3 দিনব্যাপী কলসি পৌষ মেলার সূচনা করেন সমবায় ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 3 দিনের মেলায় জাতি উপজাতি অংশের মানুষ পিঠে পুলি সহ হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন মেলায়। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মকর সংক্রান্তি উৎসব উদযাপন করা হয়। পাঞ্জাবের লোহরি, আসামের বিহু, তামিলনাড়ুর পোঙ্গল, পশ্চিমবঙ্গ, গুজরাট, হিমাচল প্রদেশের মতো দেশের আরও অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাতেও পৌষ সংক্রান্তি অন্যতম একটি প্রধান উৎসব। পৌষ সংক্রান্তি উপলক্ষে অমরপুরের তীর্থমুখে গোমতী নদীর উৎসস্থলে তেলিয়ামুড়া চাকমা ঘাটে হাওড়া নদীতে বহু পুণ্যার্থী গতকাল ভোরে পুণ্য অবগাহন করেন, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা গত পরশু রাতে তীর্থমুখে পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন করেন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের মকর সংক্রান্তির অমৃত স্নান অনুষ্ঠিত হয়। স্নানের পর ভক্তরা ঘাটে পূজা অর্চনা করেন। গঙ্গা আরতিতেও বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মহাকুম্ভ চলবে আগামী 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, কৈলাসহরে অবস্থিত শৈব তীর্থ ঊনকোটিতে 2 দিনের মকর সংক্রান্তি মেলা গতকাল সমাপ্ত হয়েছে। গতকাল ভোরে শত শত পুণ্যার্থী ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে অবগাহন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19শে জানুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। বন দপ্তরের উদ্যোগে জাইকা প্রকল্পে ঊনকোটি জেলার কুমারঘাটের সুকান্তনগরে 2 হেক্টর জমিতে বড় জলাশয় করা হবে। ঊনকোটি জেলার জেলা বন আধিকারিক কৃষ্ণগোপাল রায় গতকাল জানান, প্রস্তাবিত জলাশয়ে মাছ চাষের পাশাপাশি বোটিং সহ ইকো ট্যুরিজমের উন্নয়ন করা হবে। বনের সঙ্গে যুক্ত স্বসহায়ক দলগুলির কর্মকুশলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই বছরের পরীক্ষা পে চর্চা অংশ নিতে রেকর্ড সংখ্যক 3,25,00,000 শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক নিবন্ধন করেছেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা পে চর্চার অনুষ্ঠান যে ছাত্রছাত্রীদের মধ্যে আন্দোলনের রূপ নিয়েছে তাদের এই নিবন্ধনে উল্লেখযোগ্য সংখ্যা বৃদ্ধিতে স্পষ্ট, যা পরীক্ষা পে চর্চার গরিমাও বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জাতীয় হলুদ বোর্ড প্রতিষ্ঠার প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বোর্ড প্রতিষ্ঠার বিষয়টিকে বিশেষ করে দেশের কঠোর পরিশ্রমী হলুদ চাষীদের জন্য অত্যন্ত আনন্দের বলে অভিহিত করেন। আগরতলার হাপানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 13 দিনব্যাপী 43তম আগরতলা বইমেলা গতকাল রাতে শেষ হয়। গত সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়োজিত সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।